রণক্ষেত্রে পরিণত হয়েছে ইউরোপের প্রশাসনিক রাজধানী ব্রাসেলস। রাজপথে জ্বলছে আগুন, বাতাসে কাঁদানে গ্যাসের ঝাঁঝালো গন্ধ। বেলজিয়ামের ফরাসি ভাষাভাষী অঞ্চলের প্রস্তাবিত শিক্ষা সংস্কার আইনের বিরুদ্ধে সপ্তাহ জুড়ে চলা শিক্ষকদের ধর্মঘটে বৃহস্পতিবার যোগ দেয় হাজারো শিক্ষার্থী। এক পর্যায়ে বিক্ষোভকারীরা ব্রাসেলস সেন্ট্রাল স্টেশনের পাশে বৈদ্যুতিক স্কুটার ও বাইকে আগুন ধরিয়ে দেয় এবং দোকানপাটের কাঁচ ভাঙচুর করে। মূলত শিক্ষা বাজেট হ্রাস, বিতর্কিত শিক্ষা সংস্কারের প্রতিবাদে চলমান আন্দোলন সপ্তাহান্তে এসে এই তীব্র সংঘর্ষের রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করেছে। সরকারি ঋণ কমাতে নেওয়া এই সিদ্ধান্তের বিরুদ্ধে শিক্ষক ও শিক্ষার্থীরা যৌথভাবে রাজপথে নেমেছেন। মূলত বেলজিয়ামের ফ্রেঞ্চ ভাষাভাষী জনগোষ্ঠীর জন্য স্বায়ত্তশাসিত কমিউনিটি সরকার ওয়ালোনিয়া ব্রাসেলস ফেডারেশনের তীব্র আর্থিক সংকটের কারণে বাজেট সংকোচন বিষয়ে সিদ্ধান্ত নেয় দেশটির প্রশাসনিক সরকার। নতুন সংস্কারে উচ্চশিক্ষার টিউশন ফি 1,35% বাড়িয়ে 1,194 ইউরো পর্যন্ত করার প্রস্তাব করা হয়েছে। একই সাথে অতিরিক্ত বেতন ছাড়াই মাধ্যমিক শিক্ষকদের ক্লাসের সময় সপ্তাহে 20 থেকে বাড়িয়ে 22 ঘন্টা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া দীর্ঘমেয়াদী অসুস্থতাজনিত ছুটি ও উচ্চতর ডিগ্রির মাধ্যমে পদোন্নতির সুযোগও সীমিত করা হচ্ছে এই সংস্কারে। আন্দোলনকারীরা বলেছেন, এই সিদ্ধান্ত শিক্ষার পরিবার ধ্বংস করবে। বৃহস্পতিবার দুপুরের দিকে পার্লামেন্ট বিলটি পাশের সময় উত্তপ্ত হয়ে ওঠে চারপাশ। পুলিশের কঠোর বাধার মুখে পড়ে তীব্র যানজটে স্থবির হয়ে পড়ে পুরো ব্রাসেলস। সামিউল ইসলাম, মানবকণ্ঠ।